एम्पल ने ट्रांसफर कर दिया। एम्पल मेरे को क्या बोला जब तुम्हारा बच्चा 10% में 100% 8% अच्छा है, 2% खराब है तुम्हारा बच्चा, ये बोला। तो वो डॉक्टर है, जब मेरा बच्चा 8% कौन डॉक्टर बोला है? कौन डॉक्टर दीदी? कौन डॉक्टर? কবে ভর্তি করিয়েছিলেন দিদি? ভর্তি লিখিনি, আউটারে বললো যে ভর্তি লিখবো, ভর্তি লিখিনি। উপরে গিয়ে বলছে যে তোমার বাচ্চা ঠিক আছে, আর বলছে 10% এর মধ্যে 8% খারাপ আর 2% ভালো আছে। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটেছিল? 4 দিনের জীবন কথাটি আমরা সকলেই প্রায় বলে থাকি, কিন্তু সত্যি যে জীবন এতটা ছোট হবে সেটা কি আর কেউ ভাবতে পেরেছিল? সামান্য শরীর খারাপ থাকায় মাত্র কয়েক মাসের কন্যাকে হাসপাতালে নিয়ে এসেছিল পরিবারের সদস্যরা, কিন্তু তাতেই সব শেষ হয়ে গেল। চিকিৎসার গাফিলতিতে রোগীর শেষ নিঃশ্বাস ত্যাগের অভিযোগ নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। পরিবারের অভিযোগ, আজ সকালে ঠান্ডা লাগা শরীর খারাপ নিয়ে 4 মাসের শিশুকন্যা আনিশা শেখকে হাসপাতালে নিয়ে এসেছিল তার পরিবার। ডাক্তারবাবু তাকে বেশ কিছু ওষুধ লিখে দেয় এবং রক্ত পরীক্ষার কথা জানায়। এরপর রক্ত পরীক্ষা করিয়ে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারবাবু জানান শিশুকন্যার অবস্থা ঠিক নেই। তারপরেও হাসপাতালে ভর্তি না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে গিয়ে শিশুকন্যার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জানান অবস্থা খারাপ, এবং এরপরেই সন্ধ্যে 6:30 নাগাদ শিশুকন্যা চির বিদায় নেয়। জানা যায় মৃত আনিসার বাড়ি নদিয়ার আমঘাটা এলাকায়। পরিবারের দাবি, ডাক্তারের নির্বুদ্ধিতা এবং গাফিলতির কারণেই আজকে তাদের ছোট্ট শিশুকন্যাকে হারাতে হয়েছে। এ নিয়ে এদিন হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। এ বিষয়ে কি বলেছেন শুনবো। গতকালকে নিয়ে এসেছিলাম এমার্জেন্সিতে, উনি ওষুধ লিখে বললেন যে বাচ্চা ভালো আছে, বাড়ি নিয়ে চলে যাবে, ওষুধ খাওয়াকে কমে যাবে। বাড়ি নিয়ে চলে গেলাম, ভর্তি নেয়নি। আজকে সকালে মা আর আমার ওয়াইফ নিয়ে এসছে। নিয়ে আসার পরে উনি ওষুধ লিখে দিয়েছে, ব্লাড টেস্ট করিয়েছে। ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে এসেছি আমরা, ব্লাড টেস্টের রিপোর্ট দেখেছে, দেখে বলেছে যে ভালো আছে, দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা। তখন আবার নিয়ে আসা হয়েছে, তখন বলছে এত ঠান্ডা কোথা থেকে লাগালে, তোমরা আনতে লেট করে ফেলেছো। তাহলে সকালে কেন ভর্তি করলো না, সকালে কেন ট্রান্সফার করলো না? তাহলে মারা যাওয়ার পরে কি ট্রান্সফার করতে বলেছিল? এখন সেটাই হবে। কোন ডাক্তার দেখছিল? এম্পাল। আপনার মেয়ের নাম? আনিশা শেখ। আপনার নাম? বাপ্পা শেখ।